ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। আশা করি তোমরা খুব সুন্দরভাবে পড়াশোনা করছো, আর যারাই করছো তারাই কিন্তু একটা সিট পাক্কা করে নিচ্ছ। অনেকে পড়াশোনা করবে না, অনেকে ভাবছে যে কি সময় আছে এখনো করে নিব, তাদের কপালে কিন্তু কষ্ট আছে। যারা রেগুলার পড়াশোনা করছে আর যারা পড়াশোনা করছে না তাদের মধ্যে তো একটা পার্থক্য থাকবে পরীক্ষা হলে, তাই না? একটু কষ্ট করে নাও। এমন কোনো ব্যক্তি নেই পৃথিবীতে যে কষ্ট ছাড়া, পরিশ্রম ছাড়া আজকে সে সফল। তো তুমিও সেইখানে বিপরীত বা ব্যতিক্রম কিছু হবে না। তোমাকেও কষ্ট করতে হবে, তোমাকেও পরিশ্রম করতে হবে, তবেই তুমি কিন্তু একটা সিট কনফার্ম করে দিতে পারবে। তোমার যে স্বপ্ন যে আমি আর্মির সেই উর্দিটা পড়বো, সেই স্বপ্নটা পূরণ করার জন্য তোমাকে প্রচুর কষ্ট করতে হবে। আর কষ্ট কি? ঘরের মধ্যে বসে শুধু পড়াশোনা করা। এতটুকু তোমার করতে তোমাদের খুব প্রবলেম। করতে হবে, ঠিক আছে, করতে হবে। একটু কষ্ট হলেও তোমার পড়াশোনা একটা, এই যে কিছুটা দিন, তাই না? আমি যদি কিছুদিন পড়াশোনা করে নিই, আমি আমার স্বপ্নটা পূরণ করে ফেলি, তাহলে তো জীবনে তোমাকে আর কখনো সেইভাবে পড়াশোনা করতেই হবে না, তাই না? এই যে একটা চাপের পড়াশোনা তো করতে হবে না। তো আর এই যে 2টা মাস, এই 2টা মাস একটু জান দিয়ে পড়াশোনা করে নাও, তারপর যা হবে দেখা যাবে। 2 মাসও নেই, 1.5 মাস মতো আছে। তো 1.5 মাস একটু জান দিয়ে পড়াশোনা করে নাও, তারপর যা হবে দেখা যাবে। ঠিক আছে? পারবে, পড়াশোনা করো। আর তোমার মতন ছেলেগুলোই পারছে, তো তুমি কেন পারবে না? অবশ্যই পারবে। আজকে আমরা অনুপাত ও সমানুপাতের ধামাকা একটা ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে সমস্ত টাইপকে আমরা আলোচনা করেছি। সমস্ত টাইপ এই ক্লাসটা জানি যে সবাই দেখতে পারবে না, সিরিয়াসলি বলছি, সবাই দেখতে পারবে না। যারাই শেষ পর্যন্ত দেখে নিবে, কি পর্যন্ত? শেষ পর্যন্ত যারা দেখে নিতে পারবে তারাই কিন্তু গেনার, তারাই হচ্ছে আসল যোদ্ধা। আর না হলে তো এরকম তো অনেক ছেলে মেয়ে আছে যারা একটুখানি ভিডিও দেখলো, ভালো লাগলো না, চলে গেল। এরকম আছে, একটু কঠিন লাগলো, অঙ্ক ছেড়ে দিল। এরকম করলে চলবে না। ক্লাস তোমাকে কন্টিনিউ দেখতে হবে, ক্লাস তোমাকে কন্টিনিউ তোমার সাথে ক্লাসের সাথে জুড়ে থাকতে হবে। এখানে আছে 17খানা কোশ্চেন, অনুপাত ও সমানুপাত থেকে আমি খুঁজে খুঁজে, এখানে আছে তোমাদের স্যাম্পল পেপারে যে কোশ্চেন আছে সেখান থেকে তুলে নিয়েছি কিছুটা। আমি নিজের পছন্দের কিছু কোশ্চেন দিয়েছি, কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো মেমোরি বেসড কোশ্চেন, সেগুলোই কিন্তু তোমাদের এখানে আছে। তো টপ টপ বেশি নাই, 17খানা কোশ্চেন পুরো বেসিক থেকে এখানে আলোচনা করবো। আর এমন ভাবে ক্লাসটাকে করাবো আস্তে আস্তে যে তোমার পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের অনুপাত ও সমানুপাত থেকে। তো কমেন্টে লিখে দাও যে হ্যাঁ, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো। আমি স্যার কমেন্ট করলাম, এবং আমি আজকে অনুপাত ও সমানুপাত থেকে যা কোশ্চেন আসবে আমি একটাও ছাড়বো না। কমেন্ট করো, দেন ক্লাসটা আমার সাথে সাথে শুরু করো। তো চলো, প্রথম কোশ্চেন কি বলছে আমরা দেখে নিই। প্রথম কোশ্চেনটাই দেখো, অসাধারণ। বলছে 25 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1, কত লিটার দুধ মেশালে বা মিশ্রণের অনুপাত এরকম হবে? সব রকম টাইপের প্রশ্ন নিয়ে এসেছি, আমারও নিজের কিছু বানানো প্রশ্ন আছে। তাহলে দেখো এইখানে বলছে যে কি, একটা হচ্ছে মিল্ক এবং হচ্ছে ওয়াটার, এদের যে অনুপাতটা কত? 4:1। এখন কি বলছে? কিছু আমাদের দুধ মিশিয়ে দেওয়া হয়েছে, তো অনুপাতটা হয়ে গেছে কত আমাদের? 5, সরি, আমাদের কত হয়ে গেছে? 5:1। তো এইখানে দেখো আমাদের যে দুধ মিশিয়েছি, মিল্ক মিশিয়েছি, ওয়াটার তো মিশাইনি, তো ওয়াটার সেম হয়ে গেছে। তো মিল্ক মিশিয়েছি, তো তো কতটা দেখো, 4 থেকে কত হয়েছে? 4 থেকে আমাদের 5 হয়েছে, 4 থেকে আমাদের 5 হয়েছে। তাহলে কতটা মিশিয়েছি আমরা? 1 ইউনিট মিশিয়েছি, ঠিক কি ঠিক না? ঠিক তো, 1 ইউনিট মিশিয়েছি, 1 বেরিয়েছে। তাহলে এইবার দেখো আমাদের এইখানে দেখো টোটাল মিশ্রণটা কত? টোটাল মিশ্রণটা কত? টোটাল মিশ্রণটা হচ্ছে আমাদের 4 আর 1 5, কিন্তু আমাদের মিশ্রণ দেখো, এটা তোমাদের মেমোরি বেসড কোশ্চেন, কত সুন্দর প্রশ্ন। এই টাইপের প্রশ্ন তোমাদের একটা আসছে, কিন্তু আমি যা দেখছি প্রত্যেকটা স্যাম্পল পেপারে আছে। বলছে 30 আর হচ্ছে যে কি 24, এদের কি বলেছে? অনুপাতের কোনটি সমান, কোনটা সমান? তাহলে এই দুটো অনুপাত নিয়ে নেবো। এবার দেখো বোথ সাইড কাটাকুটি করতে পারি, ঠিক আছে। দেখো 6 দিয়ে দেখাচ্ছে, 4 6 24 আর 5 6 30। তাহলে এটা হয়ে গেল 5 আর এটা হয়ে গেল আমাদের 4, মানে 5:4, যেটা হচ্ছে অপশন আমাদের এ হচ্ছে সঠিক অ্যান্সার। এরকম টাইপের প্রশ্ন আসছে, এরকম টাইপের প্রশ্ন কিন্তু আমি নিয়ে এসেছি। বিভিন্ন রকম ভাবে আসছে, লঘিষ্ঠ আকার, ছোট রূপ, অনেক টাইপ করে আসে। তো সমস্ত টাইপই কিন্তু আমাদের এই কোশ্চেন গুলো আমি নিয়ে এসেছি। দেখো এটা কত সুন্দর প্রশ্ন। বলছে 3 5 9 এর চতুর্থ সমানুপাতি। দেখে নাও, আমাদের যদি চারটা আমাদের সংখ্যা আমাদের যদি সমানুপাতি হয়, তাহলে কিরকম হয়? এটা হয়ে যায় প্রথমটা বাই দ্বিতীয়টা সমান সমানই, এটা হচ্ছে সমানুপাত, সমান তৃতীয় বাই চতুর্থ।
এবার আমরা এটা হচ্ছে চতুর্থ, এই যে লাস্ট এটা হচ্ছে চতুর্থ, তাহলে সেটা কি করবো আমরা, a ইন্টু ডি সমান হচ্ছে বিসি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, ডি মানে হচ্ছে চতুর্থ সমান হচ্ছে বিসি বাই হচ্ছে এ। তাহলে এখান থেকে দেখো বিসি মানে কি, মিডিল কার দুটো, এই মিডিল কার দুটো, তাহলে মিডিল এখানে তো কিছু নাই, মানে আমি ধরে নিচ্ছি এটা ডি লাস্টেরটা, তাহলে মিডিল কার দুটো মানে হচ্ছে 5 গুণিত 9 ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই হচ্ছে প্রথমটা, তাহলে প্রথমটা, তাহলে 3 একে 3, 3 তিনকা 9 আর 3 পাঁচে আমাদের 15, 3 পাঁচে 15, যেটা হচ্ছে আমাদের ডি অর্থাৎ চতুর্থ সমানুপাতি হচ্ছে যেটি আমাদের 15 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের ডি অপশন, যেটা হচ্ছে আমাদের ডি অপশন। কতটা শর্টকাট, কতটা সহজ, পুরো বেসিকটা আমি শিখিয়ে দিলাম তোমাদেরকে ধরে ধরে। এবার এখানে তৃতীয় বলুক, এই যে গুণ করলাম, এখানে যদি তৃতীয় বলতো তাহলে সি বের করতে হতো, তার মানে আমরা কি করতাম, এডি বাই হচ্ছে যে কি, সরি 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 সরি, ঠিকই আছে, এই এডি, সরি দেখো, এডি বাই হচ্ছে আমরা কি করব, সি যদি বের করি বাই বি করব, বাই বি করব, বাস তাহলে আমাদের বেরিয়ে গেল। বুঝে গেছে তো, যা বের করতে দিবি এই যে ফর্মুলা থেকে টুক করে সবকিছু মান বসিয়ে দেবে, তুমি বের করে নিতে পারবে। যদি প্রথমটা বলে তাহলে বিসি বাই ডি, বুঝে গেছে তো, এরকম টাইপের যাই অঙ্ক আসুক এবার কিন্তু তুমি পেরে যাবে। পরেরটা দেখো, দেখো এটাই দেখো এরকম টাইপের প্রশ্ন বলছে 48 এবং 54 এর সরলতম মান। আগে ছিল যে সমান কত, এটা বলছে সরলতম। সরলতম মানে হচ্ছে যে কি, এটাকে অনুপাত করে কাটাকুটি করতে বলছে, এটাকে অনুপাত করে তোমাকে কাটাকুটি করতে বলছে, আর কিছুই নয়। বুঝে গেছে, চলো আমরা যদি এটাকে 6 দিয়ে কাটি, দেখো 6 8 কত, 6 8 48, ঠিক আছে, 6 8 48, আর 6 দিয়ে 6 9 54, তাহলে 8 অনুপাত 9, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর এরকম টাইপের প্রশ্ন প্রচুর আসছে, আমি দেখছি প্রত্যেকটা সেটে স্যাম্পল পেপার যেগুলো দিয়েছে না, প্রত্যেকটা সেটে আছে, কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আছে, সমস্ত ঘুরিয়ে ঘুরিয়ে। আগের কোশ্চেন আলাদা ছিল, এই যে সমান, এটা সরলতম মান, পরের কোশ্চেন নিয়ে এসে দেখবো অন্যরকম। এটা হলো আমাদের সি অপশন, যেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তীটা দেখো, বলছে যদি একটি ছেলের বয়স 7 বছর, এটা আমি নিয়ে এসেছি, আমি নিয়ে এসেছি, ঠিক আছে, এবং তার বাবার বয়স যদি এত হয়, তবে ছেলে এবং তার বাবার বয়সের অনুপাত। কত সুন্দর অঙ্ক দেখো, এটা বলছে, এটাও তোমাদের এটা হচ্ছে তোমাদের ইসে স্যাম্পল পেপারে সম্ভবত। দেখো যদি বলছি যে একটা ছেলের বয়স 7, এখন বলছি যে বাবার বয়স 35, তাহলে এটা হচ্ছে সন, এটা হচ্ছে আমাদের ফাদার, এদের কি ছেলে এবং তার বাবার এই জায়গাটা পড়তে হবে। দেখো এখানে অনেক সময় ঘুরিয়ে দিয়ে দেয়, ভালো করে বোঝো, এখানে যদি বলে দিয়ে দাও তবে বাবা ও ছেলের বয়সের অনুপাত, তখন কিন্তু ব্যাপারটা ঘুরে যেত। এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 7 একে 7, 5 7 35, মানে 1:5, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের এ অপশন একদম সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, খুব সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন একটা, বলেছে যে কি আমাদের এই রকম দেওয়া আছে, এটা সমানুপাতের অঙ্ক, ধরো এটা দিয়েছে 2 সমানুপাতি চিহ্ন, আর এটা 25, আর এটা দিয়েছে এক্স, দিয়ে এক্স এর ভ্যালু চেয়েছে। এরকম যখন থাকবে তুমি এটাকে একটু অনুপাত দেখো, যে কোনো অনুপাত, ধরো এ অনুপাত বি, তো আমি এটাকে না এভাবে লিখতে পারি ভগ্নাংশ আকারে, এটাকে উপরে দিব আর বিটাকে নিচে দিব, ঠিক আছে, তাহলে অনুপাতকে আমরা এইভাবে লিখতে পারি। বুঝে গেছে, এটাই মানে অনুপাত, আর বলতে পারো অনুপাত মানে এটা, আর এটা মানে অনুপাত, একই কথা। তাহলে এটাকে আমরা বাই করে লিখলাম, আর এই সমানুপাতি মানে হচ্ছে সমান, আর এখানে আমরা 25 বাই কি করব, 25 বাই আমরা এক্স করে দেবো। এবার কোনাকুনি গুণ করব, তাহলে এটা 2x হয়ে যাবে, আর এটা হচ্ছে 3 পজিশন কত, কত 3 পজিশন হচ্ছে 75। তাহলে x এর মান কত হয়ে যাবে, x এর ভ্যালু হবে 75 বাই হচ্ছে 2, আর 75 বাই 2 মানে যখনই কোনো রকম ভাগ আসবে না, তুমি একটা টাকা হিসেবে ভাববে, কত কি হিসেবে ভাববে, টাকা হিসেবে ভাববে। তোমার কাছে 75 টাকা আছে, তুমি সেটাকে অর্ধেকটা অর্ধেকটা তোমার ভাইকে দিতে চাইছো বা দাদাকে দিতে চাইছো, তুমি কত দিবে, ফট করে মাথায় কিন্তু আমাদের খেলবে যে 37.5 টাকা দিব, তাহলে এটা কত হয়ে যাবে 37.5 টাকা দিব, যেটা হচ্ছে অপশনের মধ্যে আমাদের সি হচ্ছে একদম সঠিক অ্যান্সার। যখনই ক্যালকুলেশন আসবে তোমার একটু বিয়োগ করতে বা যোগ করতে ভয়, মানে মনে হচ্ছে যে পারছি না, সবসময় টাকার হিসাবে আনবে, টাকার হিসাবে আনলে দেবে আমরা তাড়াতাড়ি করতে পারি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বলছে এ ও বি এর বর্তমান বয়স, তাহলে এ আছে আর বি আছে, ঠিক আছে, তাদের প্রেজেন্ট, ভালো করে বোঝো, এটা কিন্তু আমি নিয়ে এসেছি, ঠিক আছে, আমার বাসা প্রশ্ন। বর্তমান বয়সের অনুপাত বলে দিয়েছে 5:4:5, 18 বছর আগে তাদের অনুপাত, 18 বছর আগে মানে আমরা ব্যাকে যাব, এদিকে 18 বছর ব্যাকে এলাম, তাদের অনুপাতটা কিরকম ছিল, তাদের অনুপাতটা ছিল 11 অনুপাত আমাদের 16, 11 অনুপাত 16। এখন বলছে এ আর বি এর বর্তমান বয়সের সমষ্টি কত, সমষ্টি চেয়েছে, ঠিক আছে, সমষ্টি চেয়েছে। তাহলে আমাদের খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখো এখানে আমরা 18 বছর আগে গেলাম, ঠিক আছে, এটা এদের গ্যাপটা কত, 18,
কিন্তু আমরা এখান থেকে এখানে গ্যাপ কত দেখতে পাচ্ছি, দেখে নাও। এখান থেকে যখন আমরা এখানে যাচ্ছি তাহলে এটা কত হচ্ছে, এটা গ্যাপ দেখতে হবে আমাকে। দেখো এইটাকে একটু পরিষ্কার করে করি, ঠিক আছে, এটাকে একটু আরেকটুখানি ভালোভাবে করি। দেখো এটা খুব সুন্দর অঙ্ক, আর এটা হচ্ছে বয়সের অঙ্ক। তো বয়সের অঙ্ক তোমাদের যে দিন দিন যেরকমটা তোমাদের প্রশ্নর লেভেল বাড়ছে সেক্ষেত্রে কিন্তু আসতে পারে। দেখো আমাদের কত ছিল, আমাদের ছিল 4:5, এখন হয়েছে কত, এখন হয়েছে আমাদের 11:16। এইবার অঙ্কটা দেখো, আমাদের এটার গ্যাপ কত, এটার গ্যাপ হচ্ছে যে কি আমাদের 11, এটার গ্যাপ কত, এটার গ্যাপ হচ্ছে আমাদের 7। ভালো করে বোঝো, এ কিন্তু দুটোর গ্যাপ দেখো, যখন আমাদের 18 বছর আগে যাব তখন এদের বয়সের গ্যাপ তো একই হবে, তাই না? ভালো করে বোঝো, বয়সের গ্যাপ তো একই হবে। আজ আমার বয়স ধরে নাও যে কি 25 ধরো, তো আর বাবার বয়স হচ্ছে 60, তাহলে 5 বছর আগে কত ছিল, কত করে কমবে, 5 বছর, 5 বছরই কমবে। বাবার বয়স হবে 55, আমার বয়স হবে 20, কিন্তু গ্যাপ গুলো কত সেমিত হলো, 5-5ই হলো। এখানে গ্যাপ গুলো বলছে দেখো আলাদা, এটা কিন্তু সম্ভব না, আমাকে এটাকে সেম করতে হবে। দারুণ অঙ্ক, এটা একটা অসাধারণ অঙ্ক। এই গ্যাপটাকে সেম করার জন্য আমাকে কি করতে হবে, এই দুটোর গ্যাপ নিতে হবে, দুটোর গ্যাপ কত 1, আর এই দুটোর গ্যাপ নিতে হবে কত 5। এবার এই যে উপরে যে গ্যাপটা পেলাম সেটা নিচে দিয়ে গুণ করব, আর নিচে যে গ্যাপটা পেলাম উপর দিয়ে গুণ করব। চলো একটুখানি ভালোভাবে তোমাদেরকে আমি করে দেখিয়ে দিই। দেখো তাহলে কি বললাম, দেখো এর গ্যাপ কত 1, তাই 1 দিয়ে এই দুটোকে গুণ করব, তাহলে কত পাবো, আমি ওটাই পেয়ে যাব, ঠিক তো? কিন্তু এটার গ্যাপ দিয়ে আমরা নিচেরটাকে গুণ করব, তাহলে এটা যখন গুণ করব তাহলে এটা হয়ে যাবে 20, আর এটা হয়ে যাবে আমাদের 25। এবার ভালো করে বোঝো, এবার দেখো গ্যাপ সেম হয়ে গেছে। এটার গ্যাপ কত দেখো, এটার গ্যাপ 9, এটার গ্যাপ কত দেখো, এটার গ্যাপও 9, তাহলে সেম হয়ে গেল গ্যাপ। এই গ্যাপটাই বলছে যে কি আমাদের কত, এই গ্যাপটাই বলছে আমাদের কত 18, এই গ্যাপটা কত 18, তো কিন্তু 9 নয় তো, তাহলে এটা 9 এটা কত গুণ, তাহলে এটা দ্বিগুণ। বুঝতে পেরেছো তো, এটা কত গুণ হবে, দ্বিগুণ। কিন্তু আমাদের চেয়েছে প্রেজেন্ট, এটা ছিল কিন্তু 18 বছর আগে, এটা ছিল আগে, আর প্রেজেন্ট কোনটা ছিল, এই যে এটা, এই যে এটা ছিল প্রেজেন্ট, এটা ছিল আমাদের প্রেজেন্ট, বুঝে গেছে তো? প্রেজেন্ট এই বরাবর তো আমাদের এটাই গেছে, তাই না? তাহলে এটা যদি দ্বিগুণ হয় তাহলে এদের সমষ্টি কত, এদের সমষ্টি দেখো 45, তাহলে এদেরও 45 যদি আমাদের সমষ্টি হয় তাহলে এটা যদি দ্বিগুণ তাহলে এটাও কিন্তু আমাদের দ্বিগুণ হবে, অর্থাৎ আমাদের 90 হবে আমাদের সঠিক অ্যান্সার। অসাধারণ অঙ্ক। এই ধরনের অঙ্ক যদি চলে আসে, যদি তুমি করে থাকো, কনফিডেন্স একদম হাই লেভেলে থাকবে। কেমন ছিল 7 নম্বরের প্রশ্নটা একটু কমেন্ট করবে, ভিডিওটাকে থামিয়ে একটু কমেন্ট করে জানাবে স্যার হ্যাঁ কোশ্চেন গুলো কেমন নিয়ে এসেছেন। প্রত্যেকটা কোশ্চেন একদম লেভেল আছে, তাহলে এটা এ অপশন হয়ে যাবে 90 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে এক্স অনুপাত ওয়াই সমান সমান বলে দিয়েছে 2:3, তাহলে ওয়াই অনুপাত এক্স, এটা তোমাদের ইসের কোশ্চেন, মেমোরি আমাদের ওই স্যাম্পল পেপারে ঘুরে যাবে। এটা যখন ঘুরে গেছে এটাকে কি বলে বলো তো, এটাকে বলে ব্যস্ত অনুপাত। কি বলে, ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত ভালো করে বুঝে নাও, একটু শিখে নাও। ব্যস্ত অনুপাত কাকে বলে, যখনই ধরে নাও যে এ অনুপাত বি, এর ব্যস্ত অনুপাত কি হয়, উল্টে যাবে, মানে বি অনুপাত এ হয়ে যাবে। আমি বললাম 5 অনুপাত 2, এর ব্যস্ত অনুপাত কি, উল্টে যাবে, 2 অনুপাত 5 হয়ে যাবে। অ্যাকচুয়ালি এর ব্যস্ত অনুপাতটাই চেয়েছে, তাহলে এটা উল্টে যাবে, মানে 3 অনুপাত 2 হয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের এ অপশন একদম সঠিক অ্যান্সার, 3 অনুপাত 2। বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন দেখো, বলছে দুটি সংখ্যার অনুপাত বলে দেওয়া আছে, যদি প্রতিটি সংখ্যা থেকে আমরা এত বিয়োগ করে ফেলি তবে আমাদের অনুপাতটা এটা দাঁড়াচ্ছে। এটাও কিন্তু তোমাদের ওই স্যাম্পল পেপারে এটা যথেষ্ট ভালো লেভেলের একটা প্রশ্ন। কি বলছে দেখো, বলছে যে কি আমাদের অনুপাত কত, এইটা, ঠিক আছে। এখন বলছে যে 25 বিয়োগ করেছে, দিয়ে অনুপাতটা আমার এটা হয়েছে, ঠিক আছে, অনুপাতটা আমাদের এটা হয়েছে, তাহলে আমাদের বলছে যে বড় সংখ্যাটা কত। অসাধারণ অঙ্ক, অসাধারণ অঙ্ক। এই লেভেলের অঙ্ক কিন্তু এটা বেশ ভালো একটা লেভেলের অঙ্ক। এইবার বুঝো, এইটাকে দেখো আমি সংখ্যাগুলো কেমন ধরে নিবো, একটা 3x আর একটা ধরে নিবো 4x, বুঝে গেছে তো? এখন কি হয়েছে, এই 3x থেকে আমি 25 বাদ দিব, আর আমি 4x থেকে 25 বাদ দিব। এটা তো একটা অনুপাত পেলাম, এই অনুপাতটা আমাদের কত বলে দিয়েছে, এই অনুপাতটা বলে দিয়েছে 2/3, এই যে 2:3, সেটাকে আমরা 2/3 লিখে দিলাম, বুঝে গেছে? দেন এখান থেকে আমাদের বলছে যে বড় সংখ্যাটা কত। দেখো এখানে বড় সংখ্যাটা কত, দেখো ছোট দুটো সংখ্যা, বড় সংখ্যাটা হবে 4, বড় সংখ্যাটা কত হবে 4, মানে 4 এর মানটা আমাকে বের করতে হবে, কিন্তু এটা আমাকে আগে x, এই যে বড় সংখ্যা, সরি এখানে বলার দরকার নেই, এখানে বলে দেওয়া ভালো। এইটা হচ্ছে যে আমাদের বড় সংখ্যা, তাহলে আমাদেরকে x এর ভ্যালু বের করতে হবে। তো বিশাল টাফ বা কঠিন কোনো কিছু নাই, কোনাকুনি গুণ করে দাও, তোমাদের বেসিক করে শিখাচ্ছি, দেখে নাও। তাহলে 3 তিরিকা কত 9, আর এটা হয়ে গেল 3×25 মাইনাস 3×25 75, সমান সমান কত, এদিকে এবার এই কোনাকুনি গুণ করে দিলাম, আর এই কোনাকুনি গুণ করবো, তাহলে এই কোনাকুনি গুণ করলে কত হয়ে যাবে, এটা 8x মাইনাস হয়ে যাবে আমাদের কত 50।
এইবার দেখো আমাদের 9x থাকলো, -8x নিয়ে আসলাম। এদিকে দেখো 75টা থেকে এদিকে নিয়ে যাবো, এটা -50 ছিল প্লাস 75 করলাম, এটাকে একটু দাগ দিয়ে আলাদা করে দিই, ঠিক আছে। এবার দেখো তাহলে এখানে আমাদের কত হয়ে গেল, এটা হচ্ছে x, আর এখান থেকে যখন আমরা 75 থেকে 50 বাদ দিব তখন আমাদের কত চলে আসবে 25, তখন আমাদের কত চলে আসবে 25, মানে x এর ভ্যালু কি হয়ে যাবে 25, x এর ভ্যালু আমাদের কত 25। x এর ভ্যালু যদি 25 হয়ে যায়, এবার চেয়েছি দেখো এখানে x এর একটা a ভ্যালু 25 দিয়েছে, তোমরা বলে বসে থাকবে অনেক সময় যে কি ভুল করে যে আমাদের 25ই आंसर, তাই তো, কিন্তু না, এখানে চেয়েছে বড় সংখ্যাটা কত, বড় সংখ্যাটা কত, বড় সংখ্যাটা হচ্ছে যে কি আমাদের 4x, তাহলে 4 ইনটু হচ্ছে 25, তার মানে হচ্ছে যে কি 100, দিস ইজ অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের ডি অপশন সঠিক। যদি ছোট সংখ্যা বলতো তাহলে 3 ইনটু x মানে হচ্ছে 3 ইনটু 25 মানে হচ্ছে 75, তখন আমাদের সি অপশন হতো। যদি বলতো দুটো যোগ কত, তাহলে দুটো যোগ করে দেখতাম 175 হতো। তো কেমন কেমন অঙ্ক, কেমন অঙ্ক, দেখো প্রত্যেকটা অঙ্কের একটা লেভেল আছে, বারবার বলছি যে তোমাদের জন্য নিয়ে এসেছি বেছে বেছে, একদম বেছে বেছে কোশ্চেন গুলো নিয়ে এসেছি, আর অসাধারণ লাগছে, আশা করি অসাধারণ, আমার তো নিজেকে খুব ভালো লাগছে ক্লাসটা করাতে, তো তোমাদেরকে আশা করি ভালো লাগবে। আজকের এই ক্লাসটাতে আমি বলছি, যদি তোমাদের 100টা 100টা লাইক এবং 100টা কমেন্ট এটা যদি এসে থাকে, আমরা প্রতিদিন চেষ্টা করব যে তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন করা। আমরা খুব প্র্যাকটিস সেট করলাম, মাঝে একটা প্র্যাকটিস টেস্ট নিয়ে আসবো, সপ্তাহে 3 দিন 3 ডেজ আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ নিয়ে আসবো। কবে, সব সিরিয়াসলি বলছি নিয়ে আসবো, যদি 100 লাইক হয়ে যায়, যখনই 100 লাইক হয়ে যাবে এবং যখনই আমাদের দেখে নেবো যে 100 কমেন্ট আমাদের পূর্ণ হয়ে গেছে, তখনই কিন্তু এই সিদ্ধান্ত নিব, তারপর থেকে সপ্তাহে 3 দিন করে তোমরাই পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ এত সুন্দর সুন্দর বেছে বেছে একদম খুঁজে খুঁজে কোশ্চেন গুলো নিয়ে আসবো, বুঝা গেছে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখো, দেখো এই টাইপের প্রশ্ন, 36 এবং 60 অনুপাত থেকে লঘিষ্ঠ আকারে প্রকাশ, লঘিষ্ঠ আকারে মানে হচ্ছে কাটাকুটি করে সব থেকে ছোটতে নিয়ে আসো, তাহলে 36 অনুপাত হচ্ছে 60, এটা লঘিষ্ঠ মানে যে ছোট আকারে নিয়ে আসো, ছোট আকারে, তাহলে দেখো আমরা 6 দিয়ে কাটতে পারছি, তাই তো, 6 দিয়ে কাটি, 12 দিয়ে কাটতে পারবো, তুমি যা দিয়ে 12 দিয়ে কাটি, দেখো 3 12 36, দেখো নামটা কিন্তু 1 থেকে একদম 20 ঠোঁটস্থ যেন থাকতে হবে, হ্যাঁ, 3 12 36 আর 5 12 60, তাহলে এদিকে 3 আর এদিকে 5, দিস ইজ অ্যান্সার 3 আর 5, যেটা হচ্ছে ডি অপশন একদম সঠিক। কতটা সহজ, পরেরটা দেখো, বলছে একটি ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত 65, টোটাল আছে 65, যার মধ্যে 30 জন আছে মেয়ে, তাহলে মেয়ে কতজন আছে, মেয়ে আছে আমাদের 30 জন, খুব ভালো কথা। আমাদের পুরো ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যার সাথে মেয়েদের সংখ্যার অনুপাত কত, বাহ, তাহলে পুরো কত ছিল, পুরো ছিল 65, আর মেয়েরা কত আছে, মেয়েরা আছে 30, এদের অনুপাতটা চেয়েছে, কিছুই নেই, চলো 5 দিয়ে করবো, দেখো 5 13 65, তাই তো, আর 5 6 30, মানে 13 অনুপাত 6, দিস ইজ অ্যান্সার, 13 অনুপাত 6, যেটা হচ্ছে আমাদের বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, একদম অসাধারণ অঙ্ক, ঠিক আছে। এইখানে তোমরা কমেন্ট করবে যে এইখানে ছেলে এবং মোট ছাত্র, কি বললাম, মোট ছাত্র এবং ছেলে এদের অনুপাতটা কত হবে, অসাধারণ, একটু বুঝে শুনে করবে, ঠিক আছে। ছেলে এবং হচ্ছে যে কি আমাদের যে মোট ছাত্রছাত্রী তাদের অনুপাতটা, ঠিক আছে, আগে দিবে মোট ছাত্রছাত্রী আর পরে দিবে ছেলে, এদের অনুপাতটা কত হবে সেটা কমেন্ট করে অ্যান্সার করবে প্রত্যেকে, ঠিক আছে, কমেন্ট করে অ্যান্সার জানাবে। পরবর্তী প্রশ্ন দেখো, দেখো এটা বলেছে মিশ্র অনুপাত, খুব সুন্দর, দেখে নাও, আমি অঙ্কটা করার আগে একটু তোমাদেরকে বেসিক শিখে দিই, এ অনুপাত বি আর একটা নিয়ে এলাম আমরা সি অনুপাত ডি, এদের যদি মিশ্র অনুপাত বলে তাহলে আমরা কি করব, প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যার গুণ করব, দুটো অনুপাতে, প্রথম সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যা দুটো অনুপাতে গুণ করলাম, আর অনুপাত নিব, দিয়ে পরের দুটোর সঙ্গে পরের দুটো গুণ করে দেবো, দিয়ে পরে বসিয়ে দেবো, বুঝতে পেরেছো তো, প্রথম দুটো নিলাম, দেন প্রথম দুটোর গুণ করে প্রথম পদে, আর এটাকে বলা হয় যে কি আমাদের পূর্ব পদ, এটাকে বলা হয় যে আমাদের উত্তর পদ, ঠিক আছে, যাই হোক, তাহলে আর পরের দুটো যেটা ছিল এখানে বি আর এখানে ডি, এই দুটোর গুণ করলাম দিয়ে পরে বসালাম, তাহলে এখানে দেখো এবার তিনটে থাকলে তিনটে করতাম, যদি আমাদের এখানে ধরলাম যে কি ই আর এফ থাকতো, তাহলে এখানে ই এফ, তাহলে এখানে আমরা একটা ই নিয়ে নিতাম আর এখানে একটা এফ নিয়ে নিতাম, তো সেম সেম করেছে দেখো, তাহলে এখানে কোনো প্রথমে 2 নিয়ে নেবো, এই যে, তাহলে আমি ডাক দিচ্ছি 2, এখানে 4 আর এখানে 6, তাহলে 2 গুণা 4 গুণা হচ্ছে 6 অনুপাত, পরেরটা কি দেখো ঠিক মেরে দিচ্ছি 3 5 আর 7, তাহলে আমাদের 3 5 আর আমাদের 7, বাস হয়ে গেল। এবার কাটাকুটি যদি যায় তুমি কাটাকুটি করতে পারো,
তো আমি দেখতে পাচ্ছি একটা কাটাকুটি যাচ্ছে, এই যে 3 একে 3, 3 দুগুণা আমাদের 6। তাহলে দেখো 2 দুগুণা 4 দুগুণা 8, 8 দুগুণা 16, আর এখানে 5 7 35। তাহলে 16 অনুপাত 35, 16 অনুপাত 35, 16 অনুপাত 35, ডি হচ্ছে একদম সঠিক। অনেকে দেখে একটু চোখের ভুলের জন্য সি মেরে দিতে পারে, একটু ভুলের জন্য চোখের, কিন্তু তোমরা আর করবে না। তোমরা কিরণ স্যারের কাছে ক্লাস করছো, তোমরা বেসিক টু একদম অ্যাডভান্স একদম খুব ভালোভাবে ক্লাস করছো, তো তোমাদের কোনো কিছু মিস যাবে না। তোমাদের এখানে কোনোদিন তো বলি না ক্লাসে, আজকে বলছি, প্রত্যেকে প্রত্যেকে আজকের ক্লাসটা না শেয়ার করে দিবে, প্রত্যেকে প্লিজ রিকোয়েস্ট করছি, হাম্বেল রিকোয়েস্ট। এবং তার সাথে সাথে যারা নতুন আছো এই সুন্দর সুন্দর ক্লাস পেতে অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে নাও, একটু সাবস্ক্রাইব করে নাও। এবং বন্ধুদের সঙ্গে সমস্ত গ্রুপে গুলো হিংসা করো না, কখনোই হিংসা করে না, তোমার জ্ঞান বৃদ্ধি হবে না। আমি যদি আজকে হিংসা করতাম, তোমাদেরকে না পড়াতাম, আমি জেনে গেছি অনেক কিছু, তাহলে কেমন করে হতো, তোমরা শিখতে পারতে? ঠিক এক্স্যাক্টলি সেম ভাবে তুমি যত দিবে মানুষকে, তোমাকে প্রকৃতি ঠিক তোমাকে দিয়ে দিবে। তুমি যদি ভাবো যে আমি দেবো না, আর আঁকড়ে রেখে দেবো আমার কাছে, আর তুমি ভাবছো যে কি, সব ক্ষেত্রে নয়, অনেক কিছু আছে যেগুলো দিতে হয় না, যেগুলো পার্সোনাল জিনিস, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কি যেটা দেওয়ার তোমার আয়ত্তে আছে, আমি দিতে পারবো, এটা যাতে আমার কোনো ক্ষতি হয় না, তার বরঞ্চ লোকের আমার লাভ হচ্ছে বা ভালো হচ্ছে, তো সেখানে দিয়ে দাও, ঠিক আছে? এবং তোমাকে প্রকৃতি, নেচার দেবে তোমাকে, অন্য দিক থেকে ঠিক তোমাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? বুঝে গেছে? তো হিংসা একদম করো না, একটুখানি শেয়ার করে দাও। বলছে তিনটি সংখ্যা 3:5:8 আছে, যদি বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল, দেখো এখানে আছে এটা ক্ষুদ্রতম আর এটা হচ্ছে বৃহত্তম, এদের যোগফলটা বলে দিয়েছে 8,800। তাহলে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য, তাহলে এই দুটো যোগফল কত? এই দুটো যোগফল তো পাচ্ছি আমি 11, কিন্তু 11 নয়, কত এটা? 8,800। তাহলে এটার কত গুণ, এটার কত গুণ? আমরা দেখতে পাচ্ছি 8 11 88, আর দুটো শূন্য মানে হচ্ছে 800 গুণ, হয়ে গেল। তাহলে সংখ্যা দুটো কি হবে? একটা হবে 3 গুণা হবে 800, তার মানে হচ্ছে 2400, ঠিক আছে? আর একটা হবে 8 গুণা হচ্ছে 800, মানে হয়ে যাবে আমাদের 6400, ঠিক আছে? মানে 6400 এবং মাইনাস 2400, তাই তো? কারণ আমাদের এটা কি চেয়েছে? এটা চেয়েছে পার্থক্য। দেখো পার্থক্য, তাহলে বড় থেকে ছোট বিয়োগ করবো, বড় তো হচ্ছে 6400 আর এটা 2400, তাহলে এদের যখন বিয়োগ করবো তখন কত হয়ে যাবে আমাদের? 4000। তাহলে এদের মধ্যে পার্থক্য 4000, যেটা হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, একদম সঠিক অ্যান্সার। পয়েন্টটা দেখো, এইটা খুব সুন্দর একটা অঙ্ক। বলছি যে কি, এই যে এদের অনুপাতটা জি এবং এইচ এর এটা, এবং চেয়েছে জি অনুপাত জি প্লাস হচ্ছে এইচ, কি সুন্দর না? তো জি এর মান কত? 3 বসিয়ে দিলাম, আর এই দুটো যোগফল করে বসিয়ে দেবো, মানে হয়ে গেল এটা, এই যে জি প্লাস, তাহলে এটা প্লাস এটা মানে কত? 3 প্লাস 7 মানে 10, মানে 3 অনুপাত 10, 3 অনুপাত 10 হচ্ছে এই অপশন একদম সঠিক, 3 অনুপাত 10 হয়ে গেল। কত সুন্দর, দারুণ অঙ্ক। পরবর্তী কোশ্চেন দেখো, এটাও কিন্তু ওই টাইপেরই প্রশ্ন, এটা এখানে একটুখানি গন্ডগোল আছে, এটা কি হবে? পি অনুপাত কিউ সমান সমান হবে 5:4, 5:4। অপশন গুলো একটুখানি গন্ডগোল লাগছে আমাকে, চলো অপশন 5:, আমি করে দিলাম এটা 16, ঠিক আছে? 5:16। তাহলে এখানে বলছে এটা বাদ দাও, এটা কোনো কিছু না, এটা কোনো কিছু না, তাহলে এটার মান, চলো তাহলে পি অনুপাত কিউ সমান বলে দিয়েছে 5:16, 5:16, তাহলে আমাদের কিউ অনুপাত, আমাদের কি চেয়েছে? কিউ অনুপাত পি আর, না না না, এখানে কোশ্চেনটা একটু গন্ডগোল হয়ে গেছে, কোশ্চেনটা একটু গন্ডগোল হয়েছে। এখানে আবার অনুপাত ছিল, এই অনুপাতটাও আবার কিছু মান ছিল, ঠিক আছে? চলো কোশ্চেনটাকে আমি একটুখানি বানিয়ে দিচ্ছি, ভালো করে বুঝো, যা আছে আছে, কোশ্চেন বাদ দাও, যদি এরকম কোশ্চেন চলে আসে তখন বানিয়ে দিই কোশ্চেনটা নিজে নিজে। দেখো পি অনুপাত কিউ সমান সমান ধরেছে 4:5, আর এখানে দিয়েছে কিউ অনুপাত আর সমান সমান দিয়ে দিয়েছে, ধরে নাও যে কি 4:3, এরকম দিয়ে দিয়েছে। দেন আমাদের চেয়েছে যে কি কিউ অনুপাত পি প্লাস আর, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, এরকম টাইপের প্রশ্ন, ঠিক আছে? বাদ দাও যা প্রশ্ন আছে, কিন্তু টাইপটা এরকম। তো এখানে কিউ পি আর বের করতে হবে, তো পি পি কিউ আর বের করতে হবে, তার জন্য আমাকে এটা কি করতে হবে? আমাদের এখানে পি কিউ আর বের করতে হবে। এবার দেখো এখানেও কিউ আছে, এখানেও কিউ আছে, আর কিউ কিউ জায়গায় যদি সেম সেম নাম্বার থেকে যায়, দেখো কিউ এখানে 4 আছে, কিউ এর এখানে 4 আছে, তাহলে যা আছে পি এর জায়গায় কত আছে? 5, 5 বসিয়ে দাও, কিউ এর জায়গায় কত আছে? 4, 4 বসিয়ে দাও, আর আর এর জায়গায় কত আছে? 3, তো 3 বসিয়ে দাও। এবার এখানে মানগুলো বসাও, কিউ মানে কত? কিউ মানে হচ্ছে 4, তো 4 বসাও, ঠিক আছে? কিউ মানে 4, তো 4 বসালাম। আর পি প্লাস আর, তাহলে পি প্লাস আর মানে এই দুটো যোগফল মানে 8, তাহলে এটা 4 আর এটা 8, তাহলে এটা 8 হয়ে গেল। তাহলে এটা দিয়ে আবার কাটাকুটি হবে, দেখো 4 একে 4 আর 4 দুগুণা 8, তাহলে হচ্ছে 1:2, 1:2, এটা হবে 1:2 অ্যান্সার। এবার তোমরা এখানে বলতে পারো যে স্যার এখানে 4 নেই, এখানে ধরুন যে কি আমাদের 7 আছে, তখন কিভাবে করব? তো চলো সেটাও করিয়ে দিই।
এটা হচ্ছে বেসিক ক্লাস, আমাদের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস, আমরা সেইভাবে ধরে ধরে করবো। তাহলে দেখো আমাদের এখানে পি আর কিউ এর মানটা বসিয়ে দিই আমরা। এবার দেখো কিউ আর কিউ আর এটা এখানে নিচে বসিয়ে দাও। এবার যেখানে যেখানে পাশে পাশে ফাঁকা আছে না, পাশে যে আছে তাকে বসিয়ে দাও। এর পাশে 4 ফাঁকা, তো এখানে 4 বসিয়ে দাও। তাহলে পি কিউ আর কত হচ্ছে দেখো, এটার সঙ্গে এটা গুণ করে দাও, এটা হচ্ছে 35, এটা গুণ করে দাও 4 7 28, এটা গুণ করে দাও 3 4 আমাদের 12। এবার এখানে মানটা বসাও। এবার কি বলেছে, কিউ অনুপাত পি প্লাস আর, পি প্লাস আর, ঠিক আছে, কিউ অনুপাত পি প্লাস আর। তাহলে কিউ কত, কিউ হচ্ছে 28, তো 28 বসিয়ে দিলাম। পি প্লাস আর মানে এটার সঙ্গে এটা প্লাস করবো, তাই তো, এটার সঙ্গে এটা প্লাস যদি করি তাহলে আমাদের কত হচ্ছে, আমাদের 47 হয়ে যাচ্ছে, তাই তো, তাহলে আমরা 47 বসিয়ে দেবো। তাহলে 28 অনুপাত 47, 28 অনুপাত 47 এটার ক্ষেত্রে যদি হয়। তো সব রকম টাইপ করে বুঝিয়ে দিলাম। অ্যাকচুয়ালি কোশ্চেনটা কি ছিল, ধরে ধরে সমস্ত কিছু করাচ্ছি। এইভাবে ক্লাস পাবে। যদি তোমাদের আমি যেটা বললাম ফুলফিল করতে পারো, তো তোমরা রেগুলার এইভাবেই আস্তে আস্তে করে প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন 17টা 18টা হোক 20টা হোক সমস্ত বেছে বেছে নিয়ে আসবো। এই অঙ্কটা দেখো খুব সুন্দর অঙ্ক, এইটা কিন্তু একটা দুর্দান্ত অঙ্ক। এইরকম বলে দিয়েছে সরি, সমান 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 20c, দেন আমাদের বলে দিয়েছে যে কি এম অনুপাত এন অনুপাত সি বের করতে বলেছে। বাস, যদি আমাদের এরকম টাইপের প্রশ্ন থেকে যায়, জাস্ট কিছু করবে না, দেখো আমরা এম এর ভ্যালু বের করবো, এমটাকে বাদ দিয়ে তুমি এই সংখ্যাগুলোর গুণ করো, বুঝতে পেরেছো, এম এম বের করবো, তো এম এর নিচে বসাবো সংখ্যা, তাহলে এম এর এই ঘরটাকে বাদ দিয়ে দাও, দিয়ে এর সংখ্যাগুলো গুণ করে দাও, তাহলে 5 কুড়ি কত, 100 বসিয়ে দিলাম, বুঝতে পেরেছো তো। এবার এন এর বের করবো, তাহলে এনটাকে ঢেকে দাও বা বাদ দিয়ে দাও, ভাবো যে নাই, তাহলে এবার এই দুটোর গুণ করো, তাহলে 5 ষোলো কত 80 বসিয়ে দাও। এবার সি বের করবো, তাহলে সি টাকে ঢেকে দাও, এই দুটোর গুণ করো, তাহলে 5 কুড়ি সরি 4 5 20 হয়ে গেল। এবার দেখো কাটাকুটি করো, যদি কাটাকুটি যায় এই একটা শূন্য এই একটা শূন্য এই একটা শূন্য কাটছে, আবারও কাটবে, দেখো 2 1 কে 2, 4 দুগুণা 8 আর 5 দুগুণা 10, তাহলে 5 অনুপাত 4 অনুপাত 1, 5 অনুপাত 4 অনুপাত 1, যেটা হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক। এটা হচ্ছে শর্টকাট টিক্স। এবার যদি বলো যে না স্যার একটু বেসিক করে আমাকে দেখান, দেখো তাহলে বেসিক করার জন্য চলো, এটা আছে দেখো, এটা তো দেখো যখনই আমাদের এরকম টাইপের আসবে, তুমি কি করবে যে এগুলোকে এম বাই সামথিং, এন বাই সামথিং এবং সি আছে তো সি বাই সামথিং আকারে নিয়ে আসো, বাই আকারে নিয়ে আসো। বাই আকারে নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, এই যে তিনটে সংখ্যা আছে 4 5 এবং 20, এদের লসাগু নিতে হবে। এদের লসাগু কত, এদের লসাগুটা হচ্ছে যে কি আমাদের 20। এবার 20 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দাও, এটাকে 20 দিয়ে ভাগ করে দাও, এটাকেও 20 দিয়ে ভাগ করে দাও এবং এটাকেও 20 দিয়ে ভাগ করে দাও। তাহলে দেখো এটা 4 5 20, এটা দেখো 4 5 20, এটা হচ্ছে 10 দুগুণা হচ্ছে যে কি আমাদের সরি 20 20 কেটে গেল, 20 20 আছে তো 20 20 কেটে গেল, দিয়ে 1 থাকলো। এবার দেখো তাহলে এম বাই এটা 5, এম বাই 5, এন বাই কত 4 আর সমান সমান হচ্ছে সি বাই 1। বাস, এই যে বাই আকারে যেটা চলে আসবে সেটা হচ্ছে তার অনুপাতের অ্যান্সার। তার মানে কি এম ইস টু এন ইস টু সি, যেটা যারা বাই নিচে নিচে আছে সেটা সেটা লিখে দাও, বাস এইভাবে। তো তুমি এইভাবে করতে পারো। তোমাকে আমি একটা বেসিকও শিখালাম এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে একদম ট্রিক্স এইভাবেও কিন্তু খুব সুন্দর, যখন এটা বের করবে এটা ঢেকে দিবে, এটা দুটোর গুণ করবে বসিয়ে দেবে, এটা বের করবে এই দুটোর গুণ করবে বসিয়ে দেবে, এটা করবে এই দুটোর গুণ করবে সংখ্যাগুলো বসিয়ে দেবে, এভাবেও করতে পারো। বা তোমাকে আমি এইভাবে যেটা দেখালাম তুমি এইভাবেও করতে পারো, তোমার যেটা ইচ্ছা তুমি সেইভাবে করবে। পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন। দেখো এ আর আচ্ছা এরকম বলে দিয়েছে, দেখো ইফ এইটা হচ্ছে যে কি এ সমান সমান বলে দিয়েছে 2/3 আর গুণিত হচ্ছে যে কি বি। তাহলে এটাকে আমরা এ বাই বি আকারে নিয়ে আসবো, এ বাই বি সমান সমান কত হচ্ছে 2/3। তাহলে এখানে বি এ বাই বি মানে হচ্ছে যে কি অনুপাত আকারে আমরা লিখতে পারি। আর একটা আছে কি দেখে নাও, যে বি সমান সমানই হচ্ছে যে কি 3/5 গুণিত হচ্ছে সি, তাহলে এটাকে সিটাকে আমরা নিচে নিয়ে আসলাম, এইদিকে নিয়ে আসলাম মানে ভাগ আকারে, যেহেতু গুণ আকারে ছিল। এটা হলো 3/5, তাহলে এটাকে আমরা কি করতে পারবো যে বি অনুপাত সি সমান 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 হচ্ছে এটা। যখন আমাদের এইরকম চলে আসবে দেখে নাও, এখানে এখানে দেখো বি সেম আছে, এখানেও বি সেম আছে, তা আমরা এ অনুপাত বি বের করব কিভাবে, অনুপাতটা জাস্ট যে যে যার পজিশনে আছে, এর পজিশনে 2 তো 2 বসাও, বি এর পজিশনে 3 তো 3 বসাও এবং সি এর পজিশনে 5 তো 5 বসাও। এটা হলো 2 অনুপাত 3 অনুপাত 5, 2 অনুপাত 3 অনুপাত 5, বি অপশন। এবার দেখো এখানে একটা অঙ্ক, আর একটা অঙ্ক আমি তোমাদেরকে বলছি যে এ অনুপাত বি সমান সমান ধরে যে 2 অনুপাত 3 আর বি অনুপাত সি সমান সমান বলে দিয়েছে 5 অনুপাত 7। তখন আমাদের চেয়েছে এ অনুপাত বি অনুপাত সি, তখন তুমি কি করবে। তো এই টাইপের একটা অঙ্ক আমি তোমাকে একটুখানি করিয়ে দিই। দেখো
এই টাইপের অঙ্ক এলে তুমি কিছু করবে না, যেমন আছে তেমন বসিয়ে দিয়ে একটা করালাম, তবুও আমি একটা করিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে 5:7। এবার পাশাপাশি এর 3 ফাঁকা, তো 3 বসিয়ে দাও, পাশে 5 তো পাশে 5 বসিয়ে দাও, ঠিক আছে। তাহলে কত চলে আসে, 3 7 21, 3 5 15, আর হচ্ছে 5 2 10 হয়ে গেল, a ইস টু b ইস টু c হয়ে গেল। এইবার দেখো, এবার যদি আমাদের এরকম থাকতে থাকতে আমাদের কিন্তু একটু বেশি যদি থেকে যায়, মানে চলো একটুখানি আমি সময় নিয়ে নিই তোমাদের কাছে। দেখো এই অঙ্কটায় ধরো এরকম আছে, ধরো a অনুপাত b সমান দেওয়া আছে 1:2, b অনুপাত c সমান দেওয়া আছে ধরো 3:5, এবং c অনুপাত d এটা দেওয়া আছে ধরে নাও যে কি আমাদের 3:2। তখন আমাদের চেয়েছে যে a ইস টু b ইস টু c ইস টু d, বা চেয়েছে a ইস টু d। যদি এরকম চাই, জাস্ট আমি যেরকম ভাবে করালাম তুমি সেইভাবে করবে, ঠিক আছে, সেইভাবেই করবে। দেখো a ইস টু b সমান কত, a ইস টু b, চলো একটু কালারটা আমরা অন্য নিয়ে নিই। দেখো a ইস টু b সমান কত, তাহলে এটা হচ্ছে 1:2 বসিলাম। b ইস টু c কত, b ইস টু 3:5, তো 3:5 বসিলাম। c ইস টু d কত, c ইস টু d 3:2, তো 3:2 বসিলাম। এবার যার যার পাশে তাকে বসিয়ে দেয়, এর পাশে 2 তো 2, 2 এর পাশে 2, এর পাশে ফাঁকা 5 এর পাশে, তাহলে 5 বসে যাবে, এর পাশে 3 তো এর পাশে 3, এর পাশেও 3, আর এর পাশে 3 তো এর পাশেও 3। বাস, এই হয়ে গেল আমাদের অঙ্ক। এবার কি করবো, জাস্ট গুণ করে দেবো। দেখো 3 3 কত 9, দেখো 3 2 6, 3 6 18, ঠিক আছে। তারপর 5 2 10, 3 10 30, চলো 5 5 2 10, 10 2 হচ্ছে 20, বাস হয়ে গেল। এটা হচ্ছে অ্যান্সার। 9:18 হচ্ছে 30 হচ্ছে 20, এটা হচ্ছে অ্যান্সার। যদি এরকম টাইপের প্রশ্ন চলে আসে, এই প্রশ্নটা নিতে ভুলে গেছিলাম আমি, তাই আমি এইভাবে তোমাদের হাতে কলমে করে দেখিয়ে দিলাম যে যদি এরকম প্রশ্ন চলে আসে। আর যদি এখানে বলতো যে a:d কত, তাহলে a:d কত হয়ে যেত, এই যে a মানে কত হচ্ছে 9, আর এটা হচ্ছে 20, মানে 20, 9:20, বা 9:20, এই হলো আমাদের অঙ্ক। তো পুরো অনুপাত ও সমানুপাত থেকে পুরো একদম কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছি। আশা করি তোমাদের আর কোনো এর উপর দিয়ে কোনো অঙ্ক মিস যাবে না। তো ক্লাসটা কেমন ছিল একটু কমেন্ট করে প্রত্যেকে জানাবে, আর একটু রিকোয়েস্ট করছি সবাইকে, সবাই এই ক্লাসটা শেয়ার করে দিবে, যত আরবি তোমাদের গ্রুপ আছে, যত বন্ধু বান্ধব আছে, সবাইকে একটুখানি শেয়ার করে দিবে, বুঝে গেছে। তো চলো আজকে এখানেই, থ্যাংক ইউ সো মাচ।